শয়তান অদৃশ্য থেকে মানুষের ক্ষতি সাধন করার চেষ্টা করছে, করবে, সামনেও করতে থাকবে। তাই আসুন আমরা তার থেকে বাঁচার চেষ্টা করি, নেক সহকারে ভালো কিছু দেখি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। আসসালাতু আসসালামু আলাইকা আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমস্ত প্রশংসা একমাত্র মহান আল্লাহ তাআলার জন্যে, এবং লাখো কোটি বরং তার চেয়ে বেশি দুরূদ ও সালাম শ্রেষ্ঠ নবী, প্রিয় নবী রসুলে মাকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। সম্মানিত দিনী ভাই বোনেরা, সম্মানিত ভিউয়ার্স, আশা করি মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে ভালো আছেন। তাই আসুন শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহর কত যে বরকত, কত যে নেয়ামত, যে করেছে সেই বুঝেছে। তাই আসুন আমরা সদা সর্বদা মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া করব এবং দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন রেহান টিভি 98 ইউটিউব চ্যানেল। এই চ্যানেলের মূল উদ্দেশ্য কোরআন এবং হাদিস থেকে ইসলামিক ভিডিও আপলোড করা। তাই যারা নতুন দেখছেন অনুগ্রহ করে একটি সাবস্ক্রাইব করবেন, এবং যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও মুবারকবাদ। সম্মানিত ভিউয়ার্স, আমরা ধারাবাহিকভাবে দেখতেছিলাম শয়তানের মোকাবেলা এবং আল্লাহ প্রাপ্তির উপায়। এই সুন্দর বিষয়টি যে দেখেছে সেই উপকৃত হয়েছে। তাই আসুন আমরা দেখতে থাকি এবং দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আসুন আমরা মূল পর্বে চলে যাই। তরিকতের সালেক হয়ে ইলমে মারেফাত অন্বেষণ করার গুরুত্ব ও ফজিলত সম্পর্কে হাদিস শরীফে এসেছে। আলিমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। আলিমগণ হচ্ছেন নবীগণের ওয়ারিস। তারা ইলমের ওয়ারিস করেছেন। যে ব্যক্তি ইলম গ্রহণ করল সে পূর্ণ মাত্রায় মিরাজ গ্রহণ করল। আর যে ব্যক্তি কোনো তরিকার সালেক হয়ে সেখানে ইলমে মারেফাত অন্বেষণ করবে, আল্লাহ তাআলা তার জন্যে জান্নাতের পথ সুগম করে দিবেন। সহিহ বুখারী ও তালিল। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, যে ব্যক্তি কোনো তরিকার সালেক হয়ে সেখানে ইলমে মারেফাত অন্বেষণ করে, আল্লাহ তাআলা তাকে জান্নাতের পথগুলোর মাঝে একটি পথে পরিচালিত করবেন। আর ইলম অন্বেষণকারীর সন্তুষ্টির লক্ষ্যে ফেরেশতারা তাদের ডানাগুলো বিছিয়ে দেয়। ইলমের অধিকারী ব্যক্তির জন্য আসমানবাসী, জমিনবাসী এবং পানির মাঝে মৎস্যকুল ক্ষমা প্রার্থনা করে। আর আলিমের মর্যাদা ও আবিদের উপর তেমন পূর্ণিমার রাতে চাঁদের মর্যাদা। সব নক্ষত্রের উপরে যেমন আলিমগণ নবীগণের উত্তরসূরি, আর নবীগণ দিনার এবং দিরহামের ওয়ারিস বানাননি, বরং তারা ইলমের ওয়ারিস বানিয়েছেন। সুতরাং যে ব্যক্তি ইলম অর্জন করল সে পূর্ণমাত্রায় মিরাজ করল। আবু দাউদ হাদিস নং 3641, তিরমিজি, মুসলিম। সম্মানিত ভিউয়ার্স, ভালো কিছু দেখার সময় শয়তান প্রচণ্ড ধোঁকা দেয়। এই ধোঁকা থেকে বাঁচতে হলে প্রথমে নিয়ত করতে হবে আমরা ভালো কিছু দেখব, এর সেটা দুনিয়া আখিরাতে কামিয়াব হব। সম্মানিত ভিউয়ার্স, পুরোপুরি দেখলেই পুরো বোঝা যায়। তাই আসুন আমরা পুরোপুরি শেষ করি। অত্র হাদিসের ইলম দ্বারা উদ্দেশ্য হচ্ছে ইলমে মারেফাত, যা উপকারী ইলম। কেননা হাদিসে বর্ণিত ফজিলত সমূহ জ্ঞান অন্বেষণকারীর জন্য বিরাট কল্যাণকর বিষয়। তাই জ্ঞান অবশ্যই উপকারী জ্ঞান হতে হবে, আর উহা হচ্ছে ইলমুল কালব বা ইলমুল মারেফাত। যুগ যুগ ধরে তরিকার ইতিহাস এবং মাশায়েখগণের জীবনী পর্যালোচনা করলে আমরা জানতে পারি যে যুগে যুগে হক্কানি সালফে সালেহিনগণ ও আউলিয়ায়ে কামিলিনগণ ছিলেন ইলমে শরীয়ত ও ইলমে মারেফাতের পরিপূর্ণ জ্ঞানী। তাদের নিকট যুগশ্রেষ্ঠ উলামায়ে কিরামগণ
বাইয়াত গ্রহণ করেছেন এবং তাদের থেকে ইলমুল কালব বা ইলমে মারেফাত হাসিল করেছেন। তারা ছিলেন তাহাজ্জু ও ফায়েজ প্রদানে উচ্চ ক্ষমতা সম্পন্ন। শায়েখে কামিল তাদের তাহাজ্জুর ফলে অল্প সময়ের মধ্যে মুরিদের কালবের কালিমা বিদ্রুত হতো এবং কালব শয়তানি ওয়াসওয়াসা থেকে মুক্ত হয়ে যেত এবং কালবে আল্লাহ আল্লাহ জিকির জারি হয়ে নূরানি হয়ে যেত। তাদের মধ্যে কেউ কেউ মৌখিক জিকিরের তালিম দিলেও প্রকৃতপক্ষে তাহাজ্জু প্রদান করা ছিল তাদের অন্যতম কাজ। তাহাজ্জুর সকল মুরিদই আখলাকে হাসানার অধিকারী হতো এবং মারেফাতের সকল মাকামে উন্নতি লাভ করত। তারা ছিল কালবের ডাক্তার। কালবের চিকিৎসাই ছিল তাদের অন্যতম কাজ। এর নামই হচ্ছে ইলমুল তাজকিয়া বা আত্মশুদ্ধির জ্ঞান। মারেফাতের নামে মৌখিক জিকিরের প্রচলন ও কালবি জিকির এবং মারেফাতের মাকামাতকে গোপন রেখে পীর মুরিদির প্রসার কতটুকু এগিয়েছে জানতে হলে দেখতে হবে। বর্তমান সমাজে মারেফাতের নামে অনেক পীর ফকির রয়েছেন যারা মানুষদেরকে মুরিদ করে শরিয়াতের কিছু আমল আখলাকের তালিম দিচ্ছেন। সাথে সাথে বিভিন্ন তরিকার নিয়মে সকাল সন্ধ্যা কিছু মৌখিক জিকির যেমন নফি, এসবাত, 1 জরুবি, 2 জরুবি, 3 জরুবি, 4 জরুবি এবং 5 আনফাস ইত্যাদির তালিম দিচ্ছেন। কিন্তু তারা এ তালিমের সাথে মুরিদদের কালব বা লতিফাসমূহে ফায়েজ ও তাহাজ্জু প্রদান করেছেন না। যদিও পূর্ববর্তী মাশায়েখগণ মৌখিক জিকিরের পাশাপাশি মুরিদদেরকে অবশ্যই তাহাজ্জু ও প্রদান করেছেন, কেননা এ সকল মৌখিক জিকির জিহিবার সাথে সম্পর্কিত, কালবের সাথে সম্পর্কিত নয়। ফলে এ জিকিরের প্রভাব কালবে পতিত হয় না, কালবে জিকির জারিও হয় না এবং এ জিকিরের দ্বারা কালব থেকে শয়তানও দূরীভূত হয় না, কেননা শয়তানের বাসস্থান কালবে। কালবি জিকির ছাড়া শয়তান দূর করা হয় না। তাদের এ সকল জিকিরের তালিম তাহাজ্জু বা ফায়েজ না থাকায় দীর্ঘদিন যাবৎ মুরিদগণ মৌখিক জিকির করেও তরিকতের কোনো উন্নতি লাভ, যেমন কালবে জিকির জারি, লতিফা সমূহ জারি, সুলতানুল আসকার, লতিফা সমূহের নূর, শায়ের, ফানা, বাকা ইত্যাদি হাসিল তথা ইলমে মারেফাত লাভ করতে পারছেন না। তবে দীর্ঘদিন মৌখিক জিকির করলে জিকিরের তাসির হিসেবে মুরাকাবার লতিফা বা শরীরে কিছু সময়ের জন্য জিকিরের হালত সৃষ্টি হয় এবং কেউ অস্থায়ীভাবে নূর দেখতে পান এবং মুশাহাদার মাধ্যমে কিছু জিনিসও দেখতে পান। মুরাকাবা শেষে জিকিরের হালত, নূর এবং মুশাহাদা শেষ হয়ে যায়। কেউ কিছু ভালো স্বপ্ন দেখতে পান। এ পর্যন্তই হচ্ছে মৌখিক জিকিরের ফলাফল। এটাকেই কেউ বড় ধরনের মারেফাত হাসিল হয়েছে বলে মনে করেছেন। উপরোক্ত মৌখিক জিকিরের মাধ্যমে কালবের জিকির জারি ও মারেফাতের সবকসমূহের স্থায়ী উন্নতি লাভ হচ্ছে না দেখেও শরিয়াতি পীরগণ পীর মুরিদি চালিয়ে যাচ্ছেন। মুরিদদেরকে মারেফাতের সঠিক জ্ঞান থেকে দূরে রাখছেন। প্রকৃত মারেফাত সম্পর্কে জ্ঞান না দিয়ে সরলমনা মানুষদেরকে হক দরবার, আমলি দরবার, সুন্নতি দরবার, অলির দরবার ইত্যাদি বলার মাধ্যমে এবং তাহাজ্জুবিহীন সাজরা শরীফ প্রদর্শন করে ধোঁকা দিয়ে এবং নিজেদের বাপ দাদার গণকীর্তন ও কারামতি তথা জাটফুক এবং স্বপ্ন দেখার কারামতি প্রচার করে মুরিদদেরকে অন্ধভক্ত
ও বোকা বানিয়ে হাদিয়া তোহফা গ্রহণ করে অর্থের পাহাড় গড়ছেন। তবে তিক্ত হলেও সত্য যে এ সকল পীরের মধ্যে কেউ কেউ ওয়ারিসি সূত্রে পীর হলেও প্রকৃতপক্ষে মারেফাত হাসিল করতে সক্ষম হননি এবং অপরকে মারেফাতের তালিম তথা ফায়েজ ও তাহাজ্জুদ দেওয়ার ক্ষমতাও অর্জন করেননি। এমনকি কেউ কেউ তার শায়কের পক্ষ থেকে অনুমতিও পাননি, অথচ নিজের ক্ষমতাকে আড়াল করে প্রকৃত রহস্য গোপন করে শুধুমাত্র দুনিয়াবি স্বার্থ হাসিল ও ভোগ বিলাসের নেশায় প্রবৃত্ত হয়ে পীর মুরিদি চালিয়ে যাচ্ছেন। তাদের পীর মুরিদিতে মুরিদরা দীর্ঘদিন জিকির আসকার করেও কোনো সবকে যথা কালবজারি থেকে শুরু করে বাকাবিল্লা পর্যন্ত মারেফাত হাসিল করতে সক্ষম হচ্ছেন না, যার ফলে চিন্তাশীল বিবেকবান কিছু মুরিদ পীরকে মারেফাত প্রাপ্তি না হওয়ার কারণ জিজ্ঞেস করায় পীরেরা কেউ কেউ বলে যাচ্ছেন, জিকির চালিয়ে যান, জোয়ার যখন আসবে তখন খাল বিল নদী নালা সব ভরে যাবে। কিন্তু যিনি বলছেন তার পীর ও দাদা পীরের মুরিদ হয়ে অসংখ্য মানুষ জিকির আজকার করেও জোয়ার না পেয়ে জোয়ার আসবে আসবে বলে কবরে চলে গেছেন। সম্মানিত ভিউয়ার্স, যতটুক শুনেছি আশা করি আল্লাহর রহমতে বুঝতে পেরেছি। তাই আসুন আমরা এর থেকে সাবধান থাকি। দুনিয়া আখিরাতে কামিয়াবের রাস্তা একটি রাস্তা, নিজের বিবেককে কাজে লাগিয়ে কিছু গ্রহণ করা এবং কিছু ছেড়ে দেওয়া। তাই আসুন আমরা ভালো কিছু পেতে হলে নিজেকে নিজেই প্রশ্ন করি। আমি মাঝে মধ্যে বলি এবং হাদিসেও আছে, ইস্তেখারার মাধ্যমে ভালো কিছু পাওয়া যায়। ইস্তেখারার মাধ্যমে আল্লাহর তরফ থেকে এলহাম আসে কোন পীর সঠিক। ইস্তেখারা হচ্ছে প্রতিদিন রাত্রে এশার নামাজের পরে ভালো করে ওযু গোসল করে পাক পবিত্র বিছানায় সাদা পোশাক পরিধান করে নেক নিয়ত করে ঘুমিয়ে যাওয়া। তাহলে আল্লাহর তরফ থেকে আপনার কাছে এলহাম আসবে কোথায় যাবেন, কাকে ধরবেন। দুনিয়াতে পীর মুরিদের অভাব নাই, দরবারের অভাব নাই, মসজিদের অভাব নাই। তাই আসুন আমরা জেনে শুনে পীরের কাছে যাই, দুনিয়া আখিরাতে কামিয়াব হই। সম্মানিত ভিউয়ার্স, অদমের ভিডিওটি উপকার মনে হলে অবশ্যই সাবস্ক্রাইব শেয়ার করতে ভুলবেন না। পাশে থেকে দুনিয়া আখিরাতে কামিয়াব হওয়ার দোয়া করার আহ্বান রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।